বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাদুল্লাপুর বটতলা পশ্চিম পাড়া গ্রামে মা ও ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম এবং তাদের ছেলে ইমরান হোসেন, যিনি নিশিন্দারা ফখর উদ্দিন কলেজের প্রথম বর্ষের ছাত্র। পারিবারিক সূত্রে জানা যায়, ইমরান সোমবার সকালে শহরে এলেও রাতে হঠাৎ গ্রামের বাড়িতে ফিরে আসেন ও রাতে রানী বেগমের মামাতো ভাই জিসান ও তার দুই বন্ধু বেড়াতে আসে। পরদিন মঙ্গলবার সকালে ইমরানের বন্ধু ফারদিন রহমান খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় ইমরান ও বারান্দার রানী বেগমের মরদেহ দেখতে পান। ঘটনার পর জিসান ও তার সঙ্গে আসা দুই যুবক পলাতক রয়েছে। এছাড়া ইমরানের আরেক বন্ধু মেহেদী হাসান নিখোঁজ আছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার, থানা পুলিশ ও তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতারের অভিযান চলছে। সাদুল্লাপুর বটতলা গ্রামস্থ এলাকায় দুইটা অজ্ঞাত লাশের তথ্য পাই। আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি আমরা দুইটা ডেড বডি পাই। জানতে পারি প্রবাসী ইদ্রিস আলীর বাড়িতে তার স্ত্রী এবং ছেলে ছিল। তার স্ত্রীর নাম হচ্ছে রিমা বেগম, বয়স 40, এবং তার ছেলে হচ্ছে ইমরান, বয়স 18। কেউ বা কাহারে রাতে যে কোনো সময় তাকে কুপিয়ে হত্যা করেছে। চলে গেছে। আমরা তদন্ত অব্যাহত আছি এবং ক্রাইম সিনের জন্য অপেক্ষা আছি। ক্রাইম সিনে আসলে আমরা লাস্টটা ডেড বডি দেখতে পাবো সঠিক কী কারণ আছে।